বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়লাম, রওনা দিয়ে দিয়েছি দার্জিলিং এর জন্য। এই আমার পাশে দেখতে পাচ্ছ রূপম, আর যেখানে জীবন, আর সামনে ওখানে জিৎ বসে আছে। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে দার্জিলিং উপলক্ষে, এবং তোমরা পুরো ভিডিওটার পাশে থাকবা আর দেখতে থাকা ভিডিওতে কী কী হয়। পুরো দার্জিলিং এর ট্যুর, পুরো শিলিগুড়ি থেকে বালুর থেকে শিলিগুড়ি যাওয়া, শিলিগুড়িতে ঘোরা, দার্জিলিং ঘোরা, সব তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকবা আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা পাগলিগঞ্জের কাছাকাছি আছি। তো আমাদের সাথে দীপও জয়েন করে নিয়েছে, আর এই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম। চলো যাওয়া যাক বালুরঘাট স্টেশনে। আর তোমরা দেখতে পাচ্ছ তো কত সুন্দর স্টেশনের কাজ করা হয়েছে, হয়েছে না হচ্ছে। আর সামনে আমাদের ট্রেন দাঁড়ানো আছে, পুরা ট্রেনটা আমরা বুক করে নিয়েছি আজকে, ওই যে ট্রেন। আর কত সুন্দর কাজ হয়েছে এখানে তোমাদের। তো চলো দেখা যাক স্টেশনের ভিতরে কি কি হয়। তো আমরা চলে আসলাম বালুরঘাট স্টেশনে, সাথে ঝোলা ব্যাগ ট্যাগ সব নিয়ে। আর তোমরা সামনে দেখাচ্ছি, এখানে কাজ টাজ হচ্ছে, হয়তো বালুরঘাট স্টেশন খুবই সুন্দর করানোর প্রকল্প হয়তো মোদী সরকার নিয়েছে, যাই হোক। তো সামনে খুব ভিড়, চলো দেখা যাক। ফাইনালি আমরা বালুরঘাট স্টেশনে চলে আসছি। এই দেখো কত সুন্দর একটা ট্রেন সাজানো আছে, খুবই সুন্দর। তো প্রথমে আমাদের ট্রেনটা খুঁজতে হবে। চলো সিঁড়িতে যাবো ওই পার, এখন হাঁটে হাঁটে আমি যাবো ওই পার, যেহেতু ওই পার ট্রেন আছে আমাদের। আর বাকি ওরা সবাই টিকিট করতেছে, তো টিকিট করুক, চলো দেখা যাক। আর এখানে কি প্লেন নামবে নাকি? এত সুন্দর ইয়ে করা আছে এয়ারপোর্টের মতন, ব্যাপার কি? পুরো ফাঁকা আছে, যেহেতু আমরা অনেক আগে আসছি। আর হচ্ছে এখন প্রায় 1 ঘন্টা বাজে, আর আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। দেখা যাক কেমন কি ভিড় হয় আজকে। এই সামনে একটা ট্রেন, এটা হচ্ছে শিয়ালদা বালুরঘাট। ট্রেনের ভিতরে সিট সব পেয়ে গেছি সুন্দরভাবে। হ্যাঁ, টিকিট ভাববে যে আমরা টিকিট, হ্যাঁ আমরা যখন ভাববা যে আমরা বিনা পয়সা যাচ্ছি, বিনা পয়সা আমরা যাই না, বহুত টাকা আছে আমাদের কাছে। দার্জিলিং যাচ্ছি আমরা। এই যে আমাদের টিকিট, এটা হচ্ছে আমাদের 5টা টিকিট। এখানে তোমরা যারা মূর্খ তারা দেখে নাও, পজ করে পড়ে নিও, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের কাছে বহুত টাকা আছে, এত টাকা আমরা রাখতে পারছি না। 4-5টা ব্যাগ নিয়ে এসছে, যে উপরে 5-5টা ব্যাগ আছে, এত টাকা ভর্তি আছে। হাজমোলা ওই নিয়ে আসছে, কোনো অসুবিধা নাই। আর ওর মুখের মধ্যে আছে সারাদিন থাকে, যেটা তোমরা জানো সবাই। চলো দেখা যাক কি হচ্ছে, এখনো ট্রেন ছাড়েনি। ট্রেন ছাড়লে অবশ্যই দেখাবো তোমাদের। চলো দেখা হচ্ছে। এই এখানে খুব বৃষ্টি হচ্ছে, খুব বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি যে দেখো জায়গাটা সব ভিজে গেছে, মানে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর ওয়েদার হয়ে গেছে। আর আমরা সবাই এখানে ভিতরে গান টান বাজনা করতেছি, খুবই সুন্দর এনজয় হচ্ছে। চলো দেখা যাক। আমরা এখন টিফিন করবো। এখানে হচ্ছে আলুর দম, এখানে আছে চিকেন কষা প্লাস রুটি, এই সব এখানে খাওয়ার জন্য রেডি, প্রস্তুত সবাই। এখন সবাই মিলে আমরা রুটি, মাংস, চলো দেখা হচ্ছে। আমরা এই সবগুলো রাক্ষস দেখে না সবাই, একজন হচ্ছে থোবরা, কোনোদিনও খাইনি। এই যে দেখে নে মাইক দেখে নে। জংশন চলে আসছি, একলক্ষী জংশন। এখানকার বিখ্যাত আম, মালদায় আমরা ঢুকে গেছি। আম খেতে হলে অবশ্যই একলক্ষী জংশন আসতে হবে। কি বলতেছেন? হ্যাঁ, একলাক্ষীতে আসলেও একদম নাম্বার 1 আম, কোনো ভেজাল নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা। ওই যে ওখানে কয়েকটা কন্টেনার আছে, দেখুন 1 2 3 4 5 6টা ক্যারেট বলে, মূর্খ বলে ক্যারেট আছে। শোন দোস্ত, আর না হয় পুরি তুলে বুঝতে নি বালুঘাট বললাম বলতো, কন্টেনারই মনে হচ্ছে না, দিস ইজ নট কন্টেনার, দিস ইজ কল্ড আমের ক্যারেট। নেমে গেছি একলক্ষী স্টেশনে, সামনে ইঞ্জিন চেঞ্জ হচ্ছে। আর এখানে দেখো একটা জিনিস দেখায়, এই হচ্ছে তোমাদের এখানকার বিখ্যাত কি যে বলে এটাকে, পাপড়ি চাট খাবি কি? 20 টাকা করে। তো আমরা এখন ভাবছি যে যেহেতু গাড়ি ইঞ্জিন চেঞ্জ হচ্ছে সেখানে যাবো। আমি যাবো না, আমার খুব রোড লাগতেছে, তুই গেলে যা ঘুরে। আমি যাবো, আমি যাবোই না। চল যাবো। তো আমি এত মানা করার পরে আমাকে জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে। আমার যদি কিছু হয়ে যায়, আমার পুরো দায়িত্ব হচ্ছে এরকম। এটা হচ্ছে তোর ইঞ্জিন, তারপরে হচ্ছে তোর রাস্তা ট্র্যাক বানায় এটাতে, বুঝতে পারলি? হচ্ছে কি জানি না, এটা হচ্ছে ট্রেনের মধ্যে একটা বগি দেখতে পেলাম, তাই আমি চলে গেলাম।
এটা থেকে কি হয় এটা মনে হয় মালটা তো ট্রান্সপোর্ট করে হয়তো যাই হোক আমি যাই হোক তোমরা কেউ জানলে অবশ্যই আমার কমেন্ট তো গাইজ আমরা এখন ইসলামপুর পার করলাম আর এত সুন্দর দৃশ্য এখন আছি ইসলামপুরে আর একটু করে আমরা শিলিগুড়ি ঘুরে যাবো প্রায় এখন তোমাদের একটা সানরাইজ দেখাই তো দেখো কত সুন্দর এই দেখো সানরাইজ খুবই সুন্দর লাইট কোথায় রে তো ফাইনালি আমরা চলে আসলাম শিলিগুড়িতে এই যে এখানকার ওয়েদারটা দেখো ওয়েদারটা কত সুন্দর দেখো চেক করো ওয়েদার বাহ অমাইক সো তোমরা দেখো কি পরিমাণে ভিড় এখানে মানে লোকের যাওয়াটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এত লোকজন এখানে প্রচুর লোক ও মাই গড কত ভিড় কি হচ্ছে গাইজ আমরা এখন বেরোবো আর এত এখানে বৃষ্টি কি করে যাবে এখন চলো দৌড়ে যাওয়া যাক এই যে আমরা দৌড়ে পালাচ্ছি বৃষ্টির মধ্যে ইয়ে পালা বৃষ্টি হচ্ছে পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা সবাই এখানে ফাঁসে গেছি গাইজ আমরা পুরো ফাঁসে গেছি এখানে ও কি বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর আমরা সবাই ভিজে গেছি এখানে জীবন রূপম আর এই তো সবার বেশি ভিজে গেছে আর আমিও ভালোই ভিজে গেছি দেখতে পাচ্ছি তোমার ফোনটাও আমার ভিজে গেছে বেশি ব্লগ করা যাবে না এখানে জীবন মানে গদু আছে আর এখানে খুবই বৃষ্টি আর এখানে কি পরিমাণে বৃষ্টি আমাদের ওখানে কোনো বৃষ্টি না এখানে বৃষ্টি কি আর করা যাবে পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা পুরো ভিজে গেছি দেখতে পাচ্ছি এই তো পুরো ভিজে গেছি আমার একটা অবস্থা আর আমরা রাধনে আসতে বলছি বাইক নিয়ে তো এখন আসতেছি না কী ব্যাপার এদিকে পুরো বৃষ্টি আমাদের এদিকে গরম এদিকে বৃষ্টি বাহ ভালো ওয়েদার সামনে আশা করি কালকে দার্জিলিংয়ে এরকম ওয়েদার পাবো তাহলে তো আমাদের মনটা খুশি হয়ে যাবে দেখা যাক কী হচ্ছে তো টোটো পেয়ে গেছি এখন আমরা যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে ইয়েস এই দেখো ওয়েদার চেক করো জাস্ট চেক দাদা কিছু বলবেন আপনি হ্যাঁ আমি এটা বলতে চাই পিরোজপুরে যত পাপ করে আসছি শিলিগুড়ি স্টেশন থেকে নামার পরেই পাপ ধুয়ে গেল করে দিয়েছি ওর সাথে সাথে আমরা যত পাপ করছিলাম আমাদের সব পাপ ধুয়ে গেছে যেহেতু আমরা অল্প করে পাপ করি ওই খুব বেশি পাপ করে সেটা ওই ওটা বুঝে নেবে আমি তো পাপ করি না তো আমি বিবাহিত লোক এখন কি আর বলবো তো চলো যাওয়া যাক বাড়ি অনেক রাত হয়ে গেছে দাদা টাকা কে দিবে ও 55 কে দিবে টাকা তোরা আসিছিস তোরা দিবি না গাইজ আমাদেরকে শিলিগুড়ি বালু আছে তাকে দিয়ে এখানে সিগারেট দিয়ে খাওয়ায় আমাদের কাছে এখন টাকা নিচ্ছে আমাদের কাছে এইভাবে টাকা নিচ্ছে আমাদের কাছে আমরা দিব ওই দিনের রাতে র্যাপিডো করতেছে টাকা কামাই করতেছে দিনে 12টা করে অর্ডার মারতেছে আমাদের কাছে টাকা নেওয়া এটা এখান থেকে একটা ফাইনালি আমি বাড়ি চলে আসছি তো বাড়ি এসে এখন ফ্রেশ হয়ে বসে আছি তো কালকে থেকে হচ্ছে এটা হচ্ছে আজকের প্রথম পার্ট এবং কালকে থেকে যেটা দার্জিলিং যাবো দার্জিলিং হচ্ছে তার দ্বিতীয় পার্টগুলো অবশ্যই ছাড়বো তো ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবো চলো দেখা হচ্ছে